সুপ্রভাত বন্ধুরা। তো আজকে সকলকে হনুমান জন্ম জয়ন্তীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। তো কালকে আমি এক মাতাজির মুখ থেকে শুনেছি ইউটিউবে যে হনুমানজিকে কিভাবে পুজো দেওয়া যেতে পারে। তো যেহেতু ছেলে স্কুল নিয়ে সমগ্র সংসার নিয়ে বাস করছি, মন্দিরে হয়তো দূরে যেতে পারছি না, ডিউটি রয়েছে। তো সেই কারণে বাড়িতেই যতটুকু পারছি, তো এই যে একটা পঞ্চমুখী হনুমানের মানে মূর্তি টাঙিয়েছি, আর এখানে একটা মূর্তি নিয়ে এসেছি। তো এই যে এখানে হনুমানজিকে লাড্ডু চড়িয়েছি, এখানে চামেলি তেলের ঘি মধু দিয়ে দিয়া জ্বালিয়েছি। তো আমার বর যেহেতু বলেছেন মাতাজি যে হনুমানজি কোনো মায়েদের মানে মাথা নিচু করে প্রণাম গ্রহণ করেন না, শুধু হাত জোর করে প্রণাম করব। আর বিগ্রহ আজকের দিন না ছুঁইতে মানে মাতাজিদের। আর তাই জন্য আমার হাজব্যান্ড এই পুজোটা দিলেন, আজকে আমি দেখিয়ে দিলাম। আর এদিকে মহাদেবজি আর হচ্ছে আমার শ্রীকৃষ্ণ অনাদিনাথ ভগবান, আর ওনার পুজো হয়েছে। তো এই হচ্ছে সামান্য একটা স্পেসের মধ্যে, ছোট্ট একটা রুমের মধ্যে আমরা একটা সামান্য স্পেস বের করে নিয়ে এই ঠাকুরের আসনটি বসিয়েছি। যদিও সেদিনকে আমি এই আসনটি চওড়া পাইনি, তো এটা পেয়েছি কারণ আমার ঠাকুর দিতে মন চেয়েছিল, ওই জন্য আমি এটাই নিয়ে এসেছি। কদিন পরে আবার এটা চেঞ্জ করব। জয় শ্রীরাম, জয় বজরংবলী, জয় শ্রীরাম, হর হর মহাদেব। আর এখানে দেখতে পাচ্ছ সেই অরেঞ্জ কালারের সিঁদুর, এটা ও ব্যবহার করবে। আর আমি হচ্ছে যে এখানে চামেলি তেল দিয়ে সিঁদুর গলিয়েছি, এটা ব্যবহার করব। টিক্কা লাগা লেঙ্গে, रुको रुको जरा सब्र करो, टीका हुई नहीं कि हाथ जाना शुरू हो जाए। इनका ना कोई धीरज नहीं है।